नमस्कार बंधुरा आमी आरेकटा ब्लग भिडियो निये चले एलाम। प्रथमे केटे निलाम चाकती, एरपर काटছি चटका। একটা গোটা ছোলা থেকে চটকা কত তুলে নিলাম দেখো। কিছু চটকা আমি সাদা রেখেছি আর কিছু চটকা আমি লাল রং দিয়ে নিয়েছি। দেখো চাকতিতে আমি এভাবে আটা লাগিয়ে সাদা চটকা এইভাবে প্রথমে 4টে করে দিয়ে জুড়ে নিচ্ছি, তার উপরে একটা চাকতি ফের আটা লাগিয়ে এর উপরে লাগিয়ে দিচ্ছি, মানে একটা চটকা তৈরি হয়ে গেল। এরপর আমি ফের লাল চটকাটা করছি। এই 4টেই নেবো, কিন্তু আমি ছালি দিকটা ভিতর দিকে রাখবো, যাতে ছালি দিকটা আমি চাকতি দিলে চাপা পড়ে যায় আর ওপর দিকটা পরিষ্কার থাকে, না হলে দেখতে ভালো লাগবে না। আবার চাকতিতে ফের আটা লাগিয়ে এর উপরে দিয়ে দিলাম। দেখো আর একটা চটকা জুড়ে নিলাম। এইভাবে আমি কত চটকা তৈরি করে নিয়েছি দেখো। এবার আমি এই চটকার পিছনে যে ডুমিটা লাগবে সেই ডুমির জন্য এই গোটা ছোলাটাকে আমি রং দিয়ে নিলাম। রং দিয়ে শুকিয়ে নিয়ে এই ডুমি ডুমি করে এইভাবে কেটে নিলাম। তো এই কেটে নিয়েছি দেখো, এটা একটু ছোটো ছোটো করে ডুমির আকারে কেটে নিয়েই লাগাতে হবে আমাকে। এইভাবে আমি আটা দিয়ে এই পিছনে এইভাবে এই ডুমিটা আটা দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগে, কিন্তু ছালির দিকটা তলায় থাকবে, পরিষ্কার দিকটা ওপরে থাকবে। তো এবার আমি এই ঝাঁটাকাঠিতে আটা দিয়ে এইভাবে পিছন দিক দিয়ে এইভাবে লাগিয়ে নিলাম। তাহলে আমার তৈরি হয়ে গেল চটকা। এইবার যে সাদা চটকাগুলো করেছি তার উপর আমাকে এইভাবে লাল রং নিয়ে এইভাবে সরু করে, এটা লাল এটা নীল এরকম করে সরু করে টেনে নিতে হবে। আর কিছু চটকা আমার লাল রং দেওয়া আছে, সেগুলোতে আর রং দিতে হবে না, যেহেতু এটা পুরো সাদা তাই সাদার উপর এইভাবে লাল আর নীল রং দিয়ে নিতে। দেখো কত চটকা তৈরি করে নিয়েছি। নমস্কার।